পতন করো, স্বৈরাচার 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 পতন করো। আপনারা সকল ফ্যাকাল্টিরা মতামত দিয়েছেন, একসাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা 5টা পর্যন্ত এখানে থাকবো। 5টার পর যেহেতু অন্ধকার নামতে শুরু করবে, আমাদের অনেক গার্ডিয়ান এখানে আছেন, স্কুল কলেজের অনেক ছোট ছোট ভাই আছেন, আপুরা এখানে আছেন, তাদের নিরাপত্তার জন্য আমরা 5টার পর যেহেতু সন্ধ্যা নামতে শুরু করবে, আমরা আর এখানে থাকবো না, আমরা এদিকে আত্মহত্যার দিকের দিকে যাবো। সেখানে গেলে ফ্যাকাল্টিরা আমাদের আগামীকালকের কর্মসূচি কি আসবে, কি আমাদের করতে হবে, সেখানে গিয়ে কি করতে হবে সব বলবে। আপনারা কেউ ওয়ার্কার ওয়ার্ককে পরিষ্কার করে এখানে থাকবেন না। ছত্রভঙ্গ হয়ে গেলে তৃতীয় পক্ষ সেটার সুযোগ নিয়ে নিবে। ছত্রভঙ্গ হয়ে গেলে তৃতীয় পক্ষ সেটার সুযোগ নিয়ে নিবে। আপনাদের কাছে অনুরোধ, আমার একেবারে হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা পরিষ্কার পরিষ্কার থাকবেন না, সবাই মুখ করবেন। হ্যাঁ, নর্থের দিকে যাওয়ার সময় বোনদেরকে মাছ করে দিবেন। সামনে বাইরে থাকবেন, পিছনে বাইরে থাকবেন। গতকাল উত্তর আছে, বোনরা একা হয়ে যাওয়াতে অনেক ভাই তাদেরকে বাঁচাতে গিয়ে অত শিখে রয়েছে। আপনাদের কাছে অনুরোধ, গার্ডিয়ান এবং যেসব ছোট ছোট ভাই আপনারা আছেন তারা মাঝখানে থাকবেন, সামনে বাইরে থাকবেন, পিছনে বাইরে থাকবেন, যেন কেউ আমাদের বোনদের গায়ে হাত দিতে না পারে। আমরা দাবিতে দেখছি বোনদেরকে নির্মমভাবে তাদেরকে উপর হামলা করা হয়েছে, আমরা চাই না এনএসইউ সেই ঘটনাটা ঘটুক। আপনাদের কাছে অনুরোধ, 5টা পর্যন্ত এখানে আন্দোলন করুন, থাকুন, তারপর এখান থেকে ব্যাক করার সময় একসাথে ব্যাক করবেন। আর আগামীকালকে যদি কোনো সিদ্ধান্ত আসে, বসুন্ধরার যেসব গার্ডিয়ানরা আছেন তাদের কাছে অনুরোধ, এই আন্দোলনটা শুধু আপনাদের ছাত্রদের আমাদের একার না, এটা আপনাদেরও একার, আপনাদের সবার। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা দাসত্ব চান নাকি মুক্তি। যদি মুক্তি চান তাহলে আমাদের সাথে একত্রতা প্রকাশ করুন। যারা এখানে আসছে তারা কেউ না কেউ আপনার সন্তান সমতুল্য, তাদেরকে নিরাপত্তা দেওয়াটা আপনার দায়িত্ব। আপনি যদি একজন বের হন, আপনার সাথে আরো 10 জন বের হবে, 10 জন বের হলে 20 জন বের হবে। আপনার সন্তানরা বের থাকবে, আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি মা হিসাবে, বাবা হিসাবে, বড় ভাই হিসাবে আপনার ভাই বোন সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা আপনারই দায়িত্ব। ওই জন্য আমরা আশা রাখবো আপনারা সবাই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন। আর আল্লাহর ওয়াক্তে কেউ বাচ্চার পর এখানে থাকবেন না, আমাদের সাথে নিজের 1 নম্বর গেটে যাবেন, সেখানে সমন্বয়করা এবং ফ্যাকাল্টিরা যে সিদ্ধান্ত দিবে আগামীকালকের ব্যাপারে আমরা সেই অনুযায়ী আগাবো। ধন্যবাদ। এখানে আরেকটা বিভক্তি হয়েছে যে কিছু কিছু ছেলে মেয়েদের সাথে হিসেবে বাকি ছাত্ররা যাবে না। আমরা কেউ এখানে বিশ্ববিদ্যালয়ের ট্যাগ নিয়ে আসি নাই, ছাত্র পরিচয়ে আসছি, আমরা সবাই ছাত্র।